কথায় বলে ঈশ্বর নাকি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন। এখান থেকেই হয়তো ইন্সপায়ার্ড হয়ে দিল তো পাগলে সেই বিখ্যাত ডায়লগটা সৃষ্টি করা হয়েছিল। কোথাও না কোথাও কাউকে না কাউকে আমার জন্য বানানো হয়েছে। না, বাংলা ট্রান্সলেট করে বললাম। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু ভোরবেলা জোড়া শালিকের কিচিরমিচির শুনতে কিন্তু মন্দ লাগে না। আজকে এরমই কিছু জোড়া শালিকের অন্দরমহলে আমরা ঢুকবো। তার মধ্যে প্রথমজন হচ্ছে আমার অতি প্রিয় জড়োয়া ঝুমকোর কো অ্যাক্টর শুভঙ্কর। কেমন আছিস দেবযানী দি? কেমন আছো? আমি ভালো আছি। চুপ, গানটা শুনতে দে। বলবি না আমি ফোন করেছি। চুপ কর। दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो। তো দিল চুপকে চুপকে, তো চুপকে চুপকে কেন? দুজনে তো বাড়িতে রয়েছো, তো চুপকে চুপকে হওয়ার কি আছে? What a pleasant surprise! কেমন আছো? তা রান্না বান্না কিছু করছিস নাকি প্রেম করে সময় কাটছে? কি বলছো কি নিব? আমরা দুজন রান্না বান্নাও করছি। তোদের তো লাভ ম্যারেজ, তাই না? একেবারে সুদেশি রোম্যান্স, সিনেমার মতো। দাঁড়াও, তোমাকে আমি গল্পটা বলি, শোনো। ও আমার দিদির বাড়িতে থাকতো পড়াশোনা করার জন্য, আর আমি আমার কাজের সূত্রে মানে থিয়েটার ডান্স এইসব করার জন্য কলকাতায় আসতাম আমার দিদির বাড়িতে। ব্যাস, দিদির বাড়িতেই পড়াশোনা আমার প্রথম আনা, আর প্রথম আনাতেই প্রেম, বুঝতেই পারছো, একদম স্লো মোশনে। শর্টটা বুঝতে পারছো তো? আমার ওকে ভালো লাগলেও ওর কিন্তু প্রথম থেকে আমাকে পছন্দ ছিল না। সে কি, কেন? অ্যাকচুয়ালি তুমি তো আমাকে জানো আমি কেমন দুরন্ত, ছটফটে, আর ও ঠিক তার অপোজিট, শান্ত স্বভাবের, একদম যাকে বলে রিজার্ভ, মানে সাউথ আর নর্থ পোল। একেবারে যাকে বলে অপোজিট পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। তোদের তো বিয়ে হওয়ারই ছিল, মিল হওয়ারই ছিল, নাহলে তো বিজ্ঞান ফেল করে যেত। বেশ, এবার দেখি কে ফেল করে আর কে পাস করে। ঠিক আছে, তোদের সঙ্গে আমি একটা খেলা খেলবো। দুজনেই বলছিস খুব ঘরের কাজ করছিস, এবার দেখি কেমন কাজ করছিস। শুভঙ্কর, তোর ডান হাত আর বনানীর বাঁ হাত বাঁধা থাকবে। তোদের সামনে একটা সবজি থাকবে আর পিলার, তোদের সবজিটা পিল করতে হবে। আর এটা করতে করতে আমি কিছু প্রশ্ন করব, মানে হবে র্যাপিড ফায়ার রাউন্ড। আমি কিছু প্রশ্ন করব, তোদের কিন্তু উত্তর দিতে হবে। আর ইউ রেডি? ওকে ওকে, তোদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, তোদের বিয়ের ডেট কবে? 30শে নভেম্বর 2011। বাহ, 9 বছর বিয়ে হয়ে গেছে। বিয়ের পর কে কাকে প্রথম সারপ্রাইজ দিয়েছে? ও দিয়েছিল। অ্যাকচুয়ালি ওর জন্মদিন ছিল, তার আগের দিন ওর বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল, তাই হাওড়াতে আমি একটা ফুলের বুকে নিয়ে আর একটা কেক নিয়ে গিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন, বনানীর জন্মদিন কবে? 4th February। নেক্সট কোয়েশ্চেন, তোরা হানিমুনে কোথায় গিয়েছিলি? কি হলো, থামলি কেন, বল। তোমাকে এই প্রশ্নটাই করতে হলো? না দেবযানী দি, কোথাও নিয়ে যায়নি। 9 বছর বিয়ে হয়ে গেছে, তোরা এখনো হানিমুনে যাসনি? এই রে, ভুল কিছু জিজ্ঞেস করে ফেললাম মনে হচ্ছে। ব্যাপারটা একটু হালকা করতে হবে। কি করি, কি? तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहां
मैं हूँ वहाँ अब तो ये जीना तेरे बिन है सजा हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह फिर हो ना जुदा ये वादा रहा तू तू है वही दिल ने जिसे अपना कहा तू है जहाँ मैं हूँ वहाँ अब तो ये जीना तेरे बिन है सजा যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা মাসিমা তো দারুণ গান গান, বাট এখন নো গান, অনলি আড্ডা। ঠিক আছে, আপনারা তাহলে এখন গল্প করুন, আমি আসি। জানি এই লকডাউনটা কিন্তু ভালোই কাটলো, মানে পুরো লকডাউনটা খাওয়ার আলোচনা করতে করতেই কেটে গেল। হ্যাঁ, মানে সকালবেলা ঘুম থেকে উঠছি, ব্রেকফাস্ট শেষ হলো না হলো, লাঞ্চে কি খাবো তার প্ল্যানিং, লাঞ্চ শেষ হলো না হলো, আবার ডিনারের প্ল্যানিং। তবে হ্যাঁ, এই যে পুরো ফ্যামিলি মিলে সবাই একসঙ্গে যে 3টে মাস কাটালাম, ভালোই লাগলো, ভালোই কাটলো। তোদের আলাপটা কিভাবে হয়েছিল? আমাদের অনলাইনেই দেখা হচ্ছে, 6 মাসের মতন আলাপ, 6 মাস পরেই আমরা বিয়ে করে ফেললাম। হ্যাঁ, মানে বেশি সময় নষ্ট করিনি, 6 মাসের প্রেম, তারপরে সোজা বিয়ে। তুই ঝটকামনি পড়বি? হ্যাঁ, একদম যা বলেছে। আসলে ওর বাড়ি ছিল বৈদ্যবাড়ি, অনেক দূর। তো আগে প্রায় দেখা করতে যেতাম, কিন্তু দেখা করতে যেতে যেতে দেখলাম প্রচুর তেল খরচা হয়ে যাচ্ছে। বেকার ঝক্কি, তার থেকে বিয়েটাই করে ফেলি, কি বল? আসলে কি বলতো, আমি ছোট থেকেই খুব অলস। হ্যাঁ, তবে হ্যাঁ, আমাদের হানিমুনটা কোথায় গেছিলাম বলো? আচ্ছা ঠিক আছে, হানিমুন পরে হবে, এখন আমরা একটা খেলা খেলবো। ওকে, দুটো টিমের খেলা হবে, টিম V1 ভার্সেস টিম শুভঙ্কর। আচ্ছা, তোমাদের দুজনকেই বলি, তোমাদের সামনে তাক আছে, সব থেকে উপরের তাকে 3টে খালি কৌটো আছে, তার নিচের তাকে 3টে প্যাকেট আছে, একটাতে বাদাম, একটাতে ডাল, একটাতে বাতাসা। তোমাদের বউদের পাঁজা খোলা করে তুলতে হবে, এমন ভাবে তুলতে হবে যাতে তারা একদম উপরের তাকে হাত পায়। তারপরে উপরের তাক থেকে একটা করে কৌটো নামাতে হবে, আর সেই কৌটোর মধ্যে এই জিনিসগুলো পুড়ে আবার উপরের তাকে রাখতে হবে। এটা 3 বার করতে হবে। ওকে, ডান? Difficult. Let's see. Well done. দারুণ হয়েছে, দারুণ। বাবা, বিভানকে দেখে কে বলবে হ্যাঁ নেগেটিভ চরিত্র অভিনয় করে? এখন তো মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই দাঁড়া, তুই যাকে সব থেকে বেশি জ্বালাস, আমি তাকে একটা কল করি। এনে হ্যাঁ কর। দাঁড়া, রোহানকে একটা দিয়ে আসি। মিষ্টি বলে তোমার কোনো না নেই না? হাই রাজীব, কি খাচ্ছিস? জীবনে খাওয়া ছাড়া আর কি আছে বলতো? হ্যাঁ, কি শুভঙ্করের কি হয়েছে গো? হ্যাঁ শুভঙ্কর, কি রে বল। আর বলিস না, কথায় কথায় কেস খেয়ে যাচ্ছে। আরে 9 বছর বিয়ে হয়ে গেছে, বুঝলি, এখনো পর্যন্ত হানিমুনে নিয়ে যেতে পারি। আরে কোনো ব্যাপার না, তুই আমার মতো একটা সারপ্রাইজ দিয়ে দে না। এই দাঁড়া, দর্শকদের একটু চা বিস্কুট খেতে দিবি না? একটা ব্রেক নি। আপনারা চা বিস্কুট নিয়ে এসে বসুন টেলিভিশনের সামনে, একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে আসছি। হানিমুনের গল্প শুনতে হবে না ব্রেকের পর? আপনারা দেখছেন প্রিয় তারকা রন্দরমোহন। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন প্রিয় তারকা রন্দরমোহন। শুভঙ্কর কোথায় গেল রে? ও
এই বেরোলো, খাবার আনতে গেছে। আচ্ছা, তা রাজীব সারপ্রাইজটা কি ছিল? দারুণ মজার গল্প। গল্পটা এরকম ছিল, আমি আমার বিয়ের জন্য অনেক কিছু প্ল্যান করেছিলাম, একটা অ্যামাউন্ট সেভ করেছিলাম বিয়েতে খরচা করবো বলে। বিয়ের সব খরচাই বাবাই দিয়েছিল, মানে আমায় কোনো খরচা করতেই দেয়নি। তখন আমি ভাবলাম যে এই মানে আমার এই ফান্ডটাকে আমি কোথায় ইউজ করবো, হানিমুনে। তাই আমি যখন ভাবলাম কোথায় যাব, আমার মাথায় এলো থাইল্যান্ডের কথা, কারণ মোহিনী তার আগে কখনো বিদেশ যায়নি। আর আমার ফান্ডটা যা ছিল, থাইল্যান্ডটা আমি অ্যাফোর্ডও করতে পারতাম, আর থাইল্যান্ডের ভিসারও কোনো প্রবলেম ছিল না। আর হ্যাঁ, মোহিনীকে আমি বলেছিলাম, শুধু মোহিনী নয়, মানে সবাই তাই জানতো, ওর রিলেটিভ, আমাদের রিলেটিভ, শুধু আমার মা জানতো সত্যিটা, আমার দাদা। এই মোহিনী, ওকে বলেছিলাম গোয়া যাচ্ছি। তা যাই হোক, এয়ারপোর্টে গিয়ে আমি ওকে বলি যে জানো তো আমাদের গোয়ার ফ্লাইটটা মিস হয়ে গেছে। কি বলছো? বললাম হ্যাঁ। প্রথমে যখন আমি ওকে বলেছি ও বিশ্বাসই করেনি, তারপরে যখন ওকে বললাম যে ফাইনালি আমরা থাইল্যান্ড যাচ্ছি, তারপরে ও একটু খুশি হলো। এই রাজীব, আমরা কিন্তু থাইল্যান্ডে গেছিলাম। ওমা, তাই? আর থাইল্যান্ডের থেকেও বেশি ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল নর্থ বেঙ্গলে। হ্যাঁ, আমি আরও গেছিলাম, আমার কিছু আরও ফ্রেন্ডসরা ছিল সেখানে। বেশ মানে অ্যামাজনের মতন জায়গায়, বুঝলি তো? বোটে করে যাচ্ছিলাম, তো হাতির একটা পাল, বাচ্চা হাতি ছিল, বড় হাতি ছিল, সবাই মিলে জল খাচ্ছিল। ও ভাবছিল চিড়িয়াখানা। মোটেই না, আমি ছবি তুলছিলাম। তুমি চিড়িয়াখানাই ভাবছিলে? এই থাম, তোরা কি সবসময় এরকম ঝগড়া করিস? আগে বেশি ঝগড়া হতো, এখন একটু কমই হয়। আমি স্যারেন্ডার করে দিয়েছি। আমার মনে হয় প্রেমটা একটু কমে যাচ্ছে, বুঝলে তো? না মানে মজা করছিলাম। শান্তি শান্তি শান্তি, ঝগড়া মেটানোর একটা উপায় আমার কাছে আছে। ওকে বিমান, তোর সামনে একটা প্রপ আছে, গোলাপ। পৃথা রাগ করেছে, ওর মান তোকে ভাঙাতে হবে। লাল গোলাপ না, সোনার গোলাপ দেবো, সোনার গোলাপ। তুমি তোমার ফোনে সেনোরিটা টাইপ করো, গানটা চালাও। গান চালিয়ে দিলাম। এই রাজীব, মোহিনীর সঙ্গে আলাপ কিভাবে? আলাপ বলতে ছোটবেলা থেকেই দুজন দুজনকে আমরা চিনি। মাসির মেয়ে আর ওরা বেস্ট ফ্রেন্ড ছিল। এবার বোনের জন্মদিন হলে আমার যাওয়া হতো, দেখা হতো। মাসির বাড়িতে লোকনাথ বাবার উৎসব হলে ও আসতো, মানে আর কেউ আসুক না আসুক, মানে আমি ওদের বাড়ির সব অনুষ্ঠানে আমি ইনভাইটেড ছিলাম। আর বোন যেহেতু জানতো আমার ওকে পছন্দ, আমার ওকে ভালো লাগে, বোন ওকে ইনভাইট করতোই। তাই খুব একটা মানে প্রেমটা যে আমাদের হয়েছে, ফ্রেন্ডশিপ থেকেই আস্তে আস্তে প্রেমিকা হয়ে ওঠে। আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। আচ্ছা, তোমার ডে অফ লাভ কোনটা? 1 অক্টোবর। দেবজানি, আমাদের ডে অফ লাভে ভোলা মহেশ্বরের হাত বলতে পারো। অ্যাকচুয়ালি প্রথম দিকে আমি ওকে মানে ভালোবেসেছি কিনা ঠিক বুঝতে পারিনি। ও খুব কম কথা বলতো। একবার সবাই মিলে আমরা তারকেশ্বর বেড়াতে গিয়েছিলাম, তখন অনেক কথা হয়েছিল। গার্লফ্রেন্ড বলো, বউ বলো, তাদের সব কথা কিন্তু সব সময় শোনা উচিত না। কেন? বলছি কারণটা হলো, ওর কিন্তু একদমই ইচ্ছা ছিল না আমি এই প্রফেশনে আসি। ওর ভয় আমি অডিশনই দিতাম না যদি আমায় সিলেক্ট করে নেয়। যখন আমি কোনো রোম্যান্টিক সিন করে বাড়িতে আসতাম, আমি কিন্তু ওর রিয়াকশন দেখে বুঝতে পারতাম যে ওয়েদারটা খুব ভালো নেই বাড়ির। দেবজানি, ওদের একটা শক্ত থেকে খেলা দাও তো। ওই দেখো, কেন? আরে শক্ত কেন? আচ্ছা এই শুভঙ্কর, একটা শক্ত থেকে কিছু খেলা বল না, মাথায় কিচ্ছু আসছে না। শক্ত খেলা?
আমার মাথায় তো মিউজিক্যাল চেয়ার আছে। দারুণ আইডিয়া, মিউজিক্যাল চেয়ার। ভালো বলেছিস তো। বিমান, পৃথা, রাজীব, মোহিনী, যাও একটা করে চেয়ার নিয়ে এসো। মিউজিক্যাল চেয়ার তোমরা সবাই জানো, আমি গান বাজাবো এবং তোমাদের চেয়ারের চারপাশে ঘুরতে হবে। গান যেই বন্ধ করবো, যে বসতে পারবে সে বসতে পারবে, রাইট? যে যতবার বেশি বসবে সেই জিতবে। আচ্ছা ওকে ওকে ওকে। गोकुल की राधा चली करके श्रृंगार वे जमुना के तट पे करे कृष्णा इंतजार এই চিটিং নয়, ঘুরতে হবে, চেয়ারের চারপাশে ঘুরতে হবে। খেলা জমে গেছে কিন্তু। না দেবজানি দিও কিন্তু চিটিং করেছে। এদের ঝগড়া চলতেই থাকবে, আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন প্রিয় তারকার অন্দরমহল। আচ্ছা শোনো তোমরা সবাই, আমি কিন্তু এবার একটা খুব ইন্টারেস্টিং গেম খেলবো। ওকে, আমি 5টা করে প্রশ্ন করব। এক একটা প্রশ্নের যে উত্তর হবে সেটা দিয়ে হিন্দি কিংবা বাংলা গান গাইতে হবে। যে আগে বাজার বাজাবে সেই সুযোগ পাবে। বাজার আমাদের এখানে নেই, থালা, বাটি, গ্লাস যেটা বাজাতে পারবে। থালা, খন্তি সব নিয়ে রেডি। ওকে, আমি পূর্ব দিকে উঠি। সূর্য। সরি আমার বাজে सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमाए हाय यूं पिघलने लगा। सूरज हुआ मध्यम, चांद जलने। মাই নেক্সট কোয়েশ্চেন, বয়ে যায়, ধাক্কা মারে, দেখতে পাওয়া যায় না। হাওয়া। রাইট। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, मैं बरखा तेरी, तू मेरा बादल पिया। हवाओं में बहेंगे घटाओं में रहेंगे। একদম সঠিক উত্তর, সঠিক গান হয়েছে। এইবার হচ্ছে আমার আরেক নাম জীবন। জল। রাইট। पानी पानी रे खारे पानी रे पानी पानी इन पहाड़ों की ढलानों। And now, বন্ধ হলে যায় না দেখা, জোড়ায় জোড়ায় থাকে। চোখ। ওয়াও, গ্রেট, দারুণ বলেছিস এটা। आँख मारे ओ लड़की, आँख मारे, आँख मारे ओ लड़की, आँख मारे ओ लड़की आंख मारे आंख मारे ओ लड़की आंख मारे आंख। এবার লাস্ট, বাংলাতে যা বাড়ায় শোভা, ইংরেজিতে মূর্খ। ফুল। Well done, very well done. सैया छेड़ देवे, ननद छुटकी लेवे, ससुराल गेंदा फूल, सास गाड़ी देवे, देवर जी समझा देवे, ससुराल गेंदा फूल। सैया छेड़ देवे, ननद चुटकी लेवे, ससुराल गेंदा फूल। ওই তো মায়ের গেছে। মায়েশো বসো। মাসিমা, ছেলে কি ছোটবেলায় দুষ্টু ছিল? না দুষ্টু ছিল না, ওই শান্তই ছিল, কিন্তু ওই একটাই যা ওর গন্ডগোল ছিল, স্কুলে কখনো আমাকে ও নিয়ে যেতে চাইতো না। আমি তো সবসময় ভাবতো স্কুলে গেলে টিচাররা বোধহয় ওর সম্বন্ধে কমপ্লেন করবে, কারণ ও তো পিছনের বেঞ্চে বসে শুধু ঘুমই দিত। তোমরা এখন গল্প করো, আমি একটু রান্নাটা দেখে আসি। মানে ছোটোবেলায় আমি খুব ক্রিকেট খেলতে ভালোবাসতাম, খেলতামও, বাট পায়ে চোট লাগার পরে খেলাটা পুরো অফ হয়ে যায়। কিন্তু এখন অভিনয় করছি, মানে ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল, সামহাও সেটা হয়নি চোট লাগার জন্য। বাট ঠিক আছে, এখন যে আমি অ্যাক্টিং করছি আমি সেটা এনজয় করছি, আমি স্যাটিসফাইড। আমারও কিন্তু হানিমুনটা বাকি আছে, ওটাও হয়ে যাবে লকডাউনটা খুললে। তবে অত বড় সড়ো সারপ্রাইজ না দিতে পারলেও একটা ছোটখাটো বউ তো ফেলাই যায়। মানে যাও।
দেবযানীদি ও আমাকে বোঝে, ও বোঝে যে অনেক কিছু বললেও সবকিছু সবসময় আমি পূর্ণ করতে পারি না। সবসময় বড় কিছু করার মধ্যেই আনন্দ লুকিয়ে আছে কে বললো? এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাঁচিয়ে রাখে, জানিস তো। এবার আমার যাওয়ার পালা। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের ছোট ছোট আনন্দগুলো এই কঠিন সময় খুঁজে পাওয়ার চেষ্টা করুন। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখছেন প্রিয় তারকার অন্তর্মহল। নমস্কার। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो।